চট করে ভাবুন কি খাবেন। টাইটেলগুলো দেখেই বুঝতে পারছেন একটা আনকমন জায়গায় গেছি। তো সেই জায়গায় যারা যেতে চান, কলকাতায় অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, সবচেয়ে বেস্ট এই জায়গাটা। তো আমি তো অ্যাড্রেসটা ভালো করে বলতে পারবো না, তো রাফাত বলবে অ্যাড্রেসটা। রাফাত আজকে আমাকে এখানে নিয়ে গেছে। রাফাত বলো তো অ্যাড্রেসটা। এটা হচ্ছে কলকাতার ভিতরে আছে, এটার নাম হচ্ছে অ্যাক্সিস মল। এই অনেকজনে কাশ্মীর যেতে চায়, কাশ্মীরে কতটুকু ঠান্ডা কেউ জানে না, এই জন্য কাশ্মীরের ঠান্ডা পাওয়ার জন্য আম্মুকে নিয়ে গেছিলাম এই মলে। আর এই মলের আমরা 6 তলায় হচ্ছে এই কাশ্মীরের মানে কাশ্মীরি ফিল পাওয়া যাবে। আর কি যারা কাশ্মীর আগে যেতে চান তার আগে মলে যেতে হবে। যারা কাশ্মীর যে মানে কিরকম ঠান্ডা হবে, ওখান থেকে তো কাশ্মীর শেষ, মানে ওখানে ঢুকলে আর বেড়াতে পারতেবেন না। আর এখানে তো মনে করেন আম্মুকে নিয়ে গেছি, ঢুকাইছি আম্মুকে, আম্মু চোট করে বেড়ায় আসে পড়ে, বাহিরে আসে আবার যায়, বাহিরে আসে আবার মানে এত ঠান্ডা সহ্য করার মতন মানে ক্ষমতা নাই আপনার। এই পার্কটার মধ্যে -6 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা। 6? ও মা গো, এর জন্য আমি মানিয়ে নিতে পারতেছিলাম না ঠান্ডাটা। আর আমাদের এটা হচ্ছে 500 টাকা করে, 500 রুপি করে পার পারসন। আমরা ঢুকছিলাম 3 জন, 3টা টিকিট নিছি, আমি আম্মু আব্বু 3 জন টিকিট নিছি, 3টা টিকিট নিয়ে ভিতরে ঢুকেছি। আর ওখানে সুন্দরভাবে আমাদেরকে জ্যাকেট, জুতা এগুলো ইত্যাদি পরাই দিছে, কিন্তু আমাদের ওই শীত মানাচ্ছেই না, আর কি বলবো। আর এখানে আমরা টিকিট কাটছি, এখন টিকিট কেটে দিতেছে দিদিয়ে। এই যে ভিতরে চলে গেলাম, এখানে কত সুন্দর একটা ছবি দেখে, আর এখানে লকার, অনেকগুলো লকার দেওয়া আছে। এখানে লকার নিলে আপনাকে 1 ঘন্টার জন্য 100 টাকা পে করতে হবে। এর থেকে তো ভালো আমরাই নিয়ে যাই, এই জন্য আমরা লকার নিই না। লকার না নিয়ে আমরা সামনে এগিয়ে চলে গেলাম। আর এখানে বোতলটা কিভাবে রাখলাম সেটা বলো। আমরা লকার নিতে বলছে, আমরা কিন্তু লকার নিই নাই। তখন আমার কাছে একটা বোতল ছিল, বোতলটা সাইডে রেখে দিছে ওনাদের দায়িত্বে। আর এখানে আমাকে জ্যাকেট দিয়েছে, আমি জ্যাকেট নিয়ে চলে গেছি সামনে গিয়ে উনি মানে করেন জ্যাকেট পরে নিলাম। এখানে জ্যাকেটটা ছিল অনেক মোটাই, শীত ভিতরে যায় না। আর এখানে জ্যাকেটটা পরে নিচ্ছি আমি, আর জ্যাকেটটা অনেক গরমই ছিল, মানে মানটা আবার ভালো ছিল। 500 টাকার ভিতর এগুলো অনেক ভালো। এই যে আর আম্মু এখানে হ্যান্ড গ্লাভ, পরে হচ্ছে বুট ইত্যাদি দিছে। এই যে আম্মু হ্যান্ড গ্লাভ পরতেছে, বলে সাইজ বলে আম্মুর না, কিন্তু এখানে আম্মুর সাইজে, আম্মু বলে আম্মুর সাইজ না। আর ওনারা জুতা দেখে দেয়, মানে উপরে আসে জুতার সাইজ দেখে পরে জুতা দেয়। আর এখানে আব্বু হ্যান্ড গ্লাভ পরতেছে। আর এই যে আব্বুর জ্যাকেটটা তো সেরকম আর্মি টাইপের হয়েছে। আর ভিতরে এই যে হচ্ছে -6 ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা। আর এখানে কি বলবো, উপরে দেখতে পাচ্ছেন আপনারা বরফ জমে আছে, আর নিচে এগুলো হচ্ছে বরফ। পায়ের সাথে লেগে গেলে কি ঠান্ডা লাগে, পা মনে হয় বরফের মতো জমে গেছে। তখন মনে করেন আপনি পা মারবেন, পাকে কেটে ফেললে তখন বোঝা যাবে না, এত ঠান্ডা। আর এখানে সামনে গেলাম আমরা। এখানে অনেকজনরা স্লাইড করে আসছে, পরে আমিও লাইনে ছিলাম, আমি লাইনে দাঁড়িয়ে আছি। এখন আমার বাড়ি আসবে, আমি ওই যে উপরে, এখন আমাকে ছাড়বে। আমি বলছি আবার ওখান থেকে যে উপরে না উঠে যাই, আমি আসছি, আমি বলি বাইচা গেছি আমি, কেন উপরে চলে গেলে হয়েছিল কাম একটা। আর এখানে আম্মুকে বলছে, আম্মু বলে ভয় লাগে যদি পড়ে যায় তো অবস্থা টাইট। আর এখানে আমি বরফটা স্লো মোশন করছিলাম, বরফটা অনেক সেই ছিল। এখানে যদি কেউ কাশ্মীর যেতে চান, কিন্তু আপনি কাশ্মীর যাওয়ার বাজেট নেই, কিন্তু 500 টাকার ভিতরে আপনি কাশ্মীর যেতে চান, মানে 500 রুপির ভিতর কাশ্মীর যেতে চান, তাহলে অবশ্যই আপনারা এই পার্কে আসবেন। অবশ্যই স্নো পার্ক, এটার মধ্যে অবশ্যই যাবেন যদি আপনার কাছে 500 টাকার ভিতরে যদি স্নোর মজা, মানে বরফের মজা যদি পেতে চান, বা কাশ্মীরের মজা, বরফগুলো আর কি বলবো। আর এখানে বাস্কেটবল আমি ওখানে যে 6 বার বাস্কেটবল আমি মানে ঢুকে ফেলছিলাম বলটা। আর তুমি বলো না যে এত ঠান্ডার ভিতরে পায়ের কি দশাটা হয়। ওটা তো বললাম, পা মানে কেটে গেলেও টের পাওয়া যাবে না। হ্যাঁ, আর এখানে একটা জিনিস করার মতো ক্ষমতা নাই। হঠাৎ করে কেউ বরফ নিয়ে উপরে মারলে জ্যাকেটের ভিতরে চলে যায়, আর শরীর যা সুরসুরি করে, আর কি বলবো। আর অনেক মজা, আমি ঢুকাইতে পারছি। অনেক জোরে ড্রাম বাজতেছিল এখানে, অনেক সুন্দর সুন্দর মানে আপনার পিক তোলার জন্য অনেক স্থান আছে। আর এখানে ডিজে লাইট আর গানের জন্য এখন আমাদের ভয়েস দিতে হচ্ছে না, আমরা দিতে পারতাম, কপিরাইটের জন্য আমরা দিতে পারি নাই। আর এখানে ডিজে লাইট দিয়ে দেয় আর গান বাজায়,
আর সবাই সবাই নাচে। এই যে এখানে ডিজে লাইট, বলতে গেলে এখানকার মানে পরিস্থিতি বলতে গেলে ঠান্ডার জন্য অনেক যারা মজা। আবার ঠান্ডার প্রবলেম আছে তারা না গেলেও বেটার। কেন আমরা যখন গেছিলাম আমাদের নাক মুখ মনে হয় বরফের মতো জমে গেছে। এখন যাদের প্রবলেম আছে ঠান্ডায় বা কোনো শরীরে কোনো রোগ টোগ আছে তারা না গেলে মনে বেটার হয়। এছাড়া এটা নর্মালি যারা মানুষ আছে তাদের জন্য অনেক ভালো। যারা ঠান্ডা আপনারা যদি যান তো এটা নিয়ে যাবেন যে নিয়ে আপনার ঠান্ডাও লাগতে পারে। আমাদের ঠান্ডা লাগছে, আমাদের গলায় হালকা হালকা ব্যথা করে এখনো, ওইটা এটা বুঝে যাবেন যে এখানে ঠান্ডা লাগবে, ঠান্ডা লিখতে পারে, এটা শিওর না আমি। আর এখানে ডিজে লাইটের মধ্যে আমরা বাস্কেটবল, এখানে সবাই আসছে। আর এখানে আম্মু আমাকে ভিডিও করছে কিন্তু আম্মু এখানে খেয়াল করতেছে না। আর এখানে আর কি বলবো আম্মু, তুমি বলো। এখানে ড্যান্স, ছেলেরা মেয়েরা সবাই একসাথে মিলে ড্যান্স করতেছে, আর সবাই ড্যান্স করতেছে। হ্যাঁ, এখানে। আঙ্কেল আন্টিরা তো কি মজা করতেছে। আর আমার আব্বু কি করছে জানেন, আমার আব্বু চলে গেছে বাহিরে, খালি একবার ঢুকছে 5 মিনিট থাকছে ভিতরে এই বাইরে, এই জন্য 500 টাকা এইভাবেই চলে গেছে। এই যে দেখছেন ধোঁয়া বেরোতেছে মুখ দিয়ে, মানে এত শীত আমরা তো কখনো এরকম ফিল করিনি, একেবারে মুখ দিয়ে ধোঁয়া বেরোতেছে। তো এর জন্য আমি বাহিরে ছিলাম। আম্মু ইন্ডিয়াতে কলকাতা আসার পর বলে শুধু আমি ইয়াতে যাব, কাশ্মীর যাব, কাশ্মীর যাব, কাশ্মীর যাব। আমি বলি কাশ্মীর যেহেতু যাওয়া তাহলে নিয়েই যাই। আর ওখানে গিয়ে শুধু বাহিরে যায় ভিতরে আসে, বাহিরে যায় ভিতরে আসে, আমার উপরে রাগ করে। আমি বলে আমি আনছি কেন এখানে, এটা কাশ্মীর থেকে একটু কম মনে হয়। এটা এটা বুঝতে- কম, কাশ্মীর হ্যাঁ, এসছে বেশি। হ্যাঁ আল্লাহ তাহলে তো সহ্য করার ক্ষমতা নাই। ওখানে কাশ্মীর একটু বেশি, আর কখনো বাইরে হতেই পারবা না। এটা তো মনে করো বাইরে হচ্ছে ঢুকছো, বাইরে হচ্ছে ঢুকছো, ওখানে করা যাবে না এটা। হ্যাঁ তাহলে তো আর কাশ্মীর এখানে অনেক হচ্ছে কষ্টের জায়গা। আমি এখানে একটা স্নোবল বানাইছিলাম অনেক কষ্ট করে, ওটা দেখলিনি। আর এই যে বরফ কিভাবে জমে আছে, পা দিয়ে ভাঙ্গা যায় না। আর এই পা লাচ্ছি মারছি না, এই পা জমে গেছে পুরা। আর এখানে ইগলু, এটা হচ্ছে ইগলু, এটা দিয়ে বলে আম্মু ক্যামেরা দাও আমাকে। আম্মু বলে না, অপোজিট পাশে তুমি বাইর হও। পরে আম্মু অপোজিট পাশে গেছে, আমি এদিক দিয়ে ঢুকার চেষ্টা করছি। আম্মু ওই পাশ দিয়ে গিয়ে গিয়ে পরে যা বলে ঢুকো, আমি ঢুকছি, অন্ধকার যা প্রচন্ড। আর এটাতে শীত, এমন শীত, আপনারা যারা যাবেন আগেই বলি শুধু শুধু টাকা নষ্ট করে তো লাভ নেই, কিন্তু বড়দের বিলাসিতার জন্যই মনে করি এরকম যাওয়া, মানে ডিপের ভিতরে থাকা, বরফ দিয়ে বাচ্চারা খেলে, একটা আনন্দ। কিন্তু ডিজে গান বাজে, অনেক গান, অনেক সাউন্ড, লাউড, অনেক যারা লাউড পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের জন্য বাট ঠিক নেই। যারা মনে করেন এই পার্কে যাবেন অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, যিনি সক্স মানে মোজা, যেটা আমরা বাংলা ভাষায় বলি মোজা, ওই মোজাটা যিনি পরে নেবেন। কেন মোজাটা পরলে মনে করেন জুতার ভিতরে বরফ ঢুকলে পাটা ঠান্ডা লাগবে না, নাহলে হঠাৎ করে বরফ ওরা ঢুকে গেলে ওইখানে শেষ। মোজা দেয়, কিনে নিতে হয় আলাদা করে। আমি হ্যাঁ। দেখছি, পরে দেখছি। হ্যাঁ, কিন্তু আপনারা কিনে নিবেন না, আপনারা ওইখানে আবার দাম নেয় মোজা। তো ওখানে একটা চা জানেন, চা হচ্ছে নরমালি 5 টাকা বা 10 টাকা করে নিবে কলকাতার যে কোনো জায়গায়। হ্যাঁ, কিন্তু ওখানে একটা চা 20 টাকা করে, 40 টাকা কফি, 40 টাকা কফি, আর 20 টাকা হচ্ছে আপনার চা। চা। তাই যাই করেন আপনাদের বাজেট মতো, আপনাদের যেটা মনে হয় ভালো ওটাই করবেন। একটু 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 খরচ বেশি হয় ওখানে। আর আপনারা যারা যাবেন তারা সবসময় মনে রাখবেন এটার 500 টাকা জনপ্রতি, এই যে আমরা 3 জন 1500 1500 টাকা দিয়ে, 1500 রুপি